আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মানিকগঞ্জ ও আশুলিয়া সড়কের পাশে রাখা স্কুল বাস ও পিকআপে অগ্নিসংযোগ, বাসে ঘুমিয়ে থাকা চালক গুরুতর দগ্ধ। দেশের পুঞ্জীভূত সকল সমস্যা একমাত্র নির্বাচিত সরকারের পক্ষেই সমাধান করা সম্ভব, চট্টগ্রামে আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং নারায়ণগঞ্জের শহীদনগর ময়লার ভাগাড়ে পরিণত, বিষাক্ত হয়ে উঠেছে পরিবেশ, নানা রোগে আক্রান্ত স্থানীয় বাসিন্দারা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। দেশে পুঞ্জীভূত সকল সমস্যা একমাত্র নির্বাচিত সরকারের পক্ষেই সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত এমভিটি সামিটের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। আগামী 17 তারিখ মানবতা বিরোধী অপরাধে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে যে কোনো পরিস্থিতি মোকাবেলার দায়িত্ব সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর। এই দায়িত্ব কোনো রাজনৈতিক দলের না উল্লেখ করে তিনি বলেন, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। একটি নির্বাচিত সরকার আসলে যে সমস্ত সমস্যা পুঞ্জীভূত হয়েছে ইতিমধ্যে, যেগুলো আপনারাও যা জিজ্ঞেস করেছেন, এগুলোর সমাধান একমাত্র নির্বাচিত সরকার সংসদের মাধ্যমে করতে হবে। এর বাইরে করার কোনো সুযোগ নেই। আগামী ডিসেম্বর মাসের মধ্যে সরকারকে নির্বাচনী তফসিল ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক উপমন্ত্রী ও নাটোর সদর 2 আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোর সদর উপজেলার হরিশপুর তেঘরিয়া কদমতলী বাজার প্রাঙ্গণে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থানীয় বিএনপি আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেওয়ার প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আমাদের আহ্বান, আগামী ডিসেম্বর মাসের মধ্যে আপনারা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, কারণ মানুষ আর রায় মানছে না, মানুষ আর অপেক্ষা মানছে না। এই নির্বাচনের জন্য আজকে 20-22 বছর মানুষ অপেক্ষা করে বসে আছে। এই নির্বাচনের জন্য নির্বাচনী তফসিল শিডিউল ঘোষণা করে দেয়, তবে মানুষের কষ্টে লাঘব হবে। দেশের 50% নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের 3 দিন ব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তাদেরকে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান সেনাপ্রধান। গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফুল হক, জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী ও জয়পুরহাট এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের শহীদনগর যেন বর্জ্যের নগরী। সিটি কর্পোরেশনের সুবিধা বঞ্চিত এ এলাকায় মরার উপর খাড়ার ঘা এখন এই ময়লার ভাগাড়। 8 বছর ধরে এলাকাটি ডাম্পিং জোন হিসেবে ব্যবহার হওয়ায় দিন দিন বিষাক্ত হয়ে উঠছে এলাকার পরিবেশ। এতে শ্বাসকষ্ট সহ নানা রোগে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। নারায়ণগঞ্জ থেকে আব্দুল সালামের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সিটি কর্পোরেশনের 18 নম্বর ওয়ার্ডের শহীদনগর, যেখানে বাতাসে বর্জ্যের বিষাক্ত গন্ধের সাথে প্রতিনিয়ত টিকে থাকার লড়াই স্থানীয়দের। বছরের পর বছর ময়লার স্তূপ আর বিষাক্ত পরিবেশের মধ্যেই বেঁচে থাকতে বাধ্য হচ্ছেন তারা। এলাকার আবাদি জমি এখন দূষণে নষ্ট, চাষ অনুপযোগী। 2017 সাল থেকে ময়লার ডাম্পিং জোন হিসেবে ব্যবহৃত হচ্ছে এই এলাকা। এলাকাবাসীর অভিযোগ, বারবার আপত্তি জানিয়ে সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসক বরাবর চিঠি দেয়া হলেও মেলেনি প্রতিকার। শহীদনগর, আলামিননগর, ডিয়ারা, এই 3 এলাকার একটি বৃহৎ সমস্যা, একটি বিস্ফোরা বলা যায়। আমাদের যে ছোট ছোট বাচ্চারা আগে এখানে খেলাধুলা করতে পারতো, সেটা তো বন্ধ হয়েছেই। এখন এই ময়লা থাকার কারণে এখানে যে পরিমাণ ভাইরাস এবং ডেঙ্গু মশার ছয় লাভ এখান থেকে হচ্ছে, এর দ্বারাতে এই এলাকার অত্র এলাকার মানুষ
নানানভাবে আক্রান্ত হচ্ছে। এই নদীটাকে ময়লা দিয়ে ভরাট করা হয়েছে। এখন এই নদীটা ভরাট হয়ে যাওয়ার কারণে চারদিকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ময়লা পানির জন্য আমাদের এখানে ডেঙ্গু, চিকুনগুনিয়া নানান ধরনের সমস্যা রোগবালাই হইতেছে। এলাকাটি পরিদর্শনে সার্ভে টিম পাঠানো হয়েছে জানিয়ে পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি কর্পোরেশনের। ডাম্পিংটা ছিল আমাদের এলাকার মানুষের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেটা বন্ধ করে দিয়েছি। এখন ওইখানকার জনসাধারণ আমাদের সঙ্গে দেখা করেছিলেন, তাদের যে ইস্যু সেটা হচ্ছে যে জায়গাটা সেটা ময়লায় কিছুটা উঁচু হয়ে আছে, সেটা যদি আমরা ড্রেসিং করে খেলার উপযোগী করে দিই তাহলে ওইখানকার যুবক যারা আছে তারা খেলাধুলা করতে পারবে। তো আমরা ইতিমধ্যে আমাদের এখান থেকে অফিসারকে পাঠিয়েছি ওনাদের সঙ্গে, সে দেখে এসে আমাদেরকে রিপোর্ট করবে এবং সেই রিপোর্টের ভিত্তিতে দ্রুততম সময়ে যা করার সেটা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করা হবে। শীতলক্ষার শাখাখালের পাড়ের শহীদনগরের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করে জনদুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নওগাঁর বদলগাছিতে আরও 7 শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার স্বতঃস্ফূর্তভাবে বিএনপিতে যোগ দিয়েছে। গতরাতে উপজেলার মিঠাপুর ইউনিয়নের জগপাড়া সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি নেতাদের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তারা। অনুষ্ঠানে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত এমপি প্রার্থী ফজলে হুদা বাবুল ও বদলগাছি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু উপস্থিত ছিলেন। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের কাইসনাজুড়ি তিলতলি এলাকার ঐতিহ্যবাহী 150 বছরের পুরনো খেলার মাঠ উদ্ধারে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয়রা। সমাবেশে বক্তারা বলেন, এই মাঠ তাদের পূর্বপুরুষদের আমল থেকে গ্রামের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হলেও আওয়ামী লীগের দোসর শেখ পারার সিদ্দিক আলী ও তার ছেলেরা সম্প্রতি মাঠের একটি অংশ দখল করে নিয়েছে। নারায়ণগঞ্জের পুরনো বার ভবনের জমি উদ্ধারের দাবি জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির নেতারা। বৃহস্পতিবার বিকেলে নতুন কোর্ট এলাকায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ.এম. আনোয়ার প্রধান ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। বক্তারা জমির মালিকানা ফিরিয়ে দেওয়া না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। ময়মনসিংহের গফরগাঁওয়ে শিক্ষার্থীদের নিয়ে বিদেশে পড়াশোনা বিষয়ক ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গফরগাঁও সরকারি কলেজ হল রুমে আয়োজিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন.এম. আবদুল্লাহ আল মামুন, কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ইউসুফ মোহাম্মদ শহীদুল্লাহ ও রয়্যাল প্যাসিফিক এডুকেশনের পরিচালক পাভেল সরকার। সেমিনারে অস্ট্রিয়া ও দক্ষিণ কোরিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনার জন্য সঠিক দিক নির্দেশনা প্রদান এবং ভর্তি ও স্কলারশিপ সম্পর্কিত নানা তথ্য উপস্থাপন করা হয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।